ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 11 জুন 27 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের দিনই পালন করা হচ্ছে পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত কথা। এই পরমা একাদশীকে আমাদের শাস্ত্রে অত্যন্ত দুর্লভ এবং শুভমূল্য মনে করা হয়েছে, কারণ একজন মনুষ্য এই একাদশী তার সারা জীবনে মাত্র কয়েকবারই পালন করার সুযোগ পায়। কারণ এই একাদশী এতটাই বিরল যে প্রতি 3 বছরে মাত্র একবারই আসে, এবং সেটা পুরুষোত্তম মাস বা অধিক মাসের ভিতর। এই একাদশীর মাহাত্ম্য, এর পুণ্য ফল এবং পূজাবিধি অন্য সমস্ত একাদশী থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা সকলেই জানি যে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরে মোট 24টি একাদশী আসে, কিন্তু যখন অধিক মাস বা পুরুষোত্তম মাস যুক্ত হয় সেই বছর আরও 2টি একাদশী যুক্ত হয়। এই 2টি একাদশীর নাম হলো পদ্মিনী এবং পরমা একাদশী। কেউ কেউ এই একাদশীকে কমলা একাদশীও বলে থাকে। নাম যেই হোক, যেহেতু এগুলো মূলত পুরুষোত্তম মাসের বা অধিক মাসের একাদশী, যেহেতু অধিক মাস প্রতি 3 বছরে একবারই আসে, তাই এই পরমা একাদশীও 3 বছরে একবারই পালন করার সুযোগ পাওয়া যায়। এই কারণে এর গুরুত্ব এত বেশি। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসের যে কোনো ধর্মীয় পূর্ণ ফল সাধারণ মাসের তুলনায় কোটি কোটি গুণ বেশি হয়ে থাকে। আর সেই মাসের মধ্যেই যদি এই একাদশী পালন করা হয় তাহলে পুণ্যের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে এই একাদশী মহিমা এবং পুণ্যফল এতটাই বিশাল, স্বয়ং চারণ বিশিষ্ট ব্রহ্মাও বর্ণনা দিতে অক্ষম। তাই কোনো মনুষ্য যদি নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু পরম পদ লাভ করে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে ভিডিওটিতে আমরা শ্রবণ করব এই মহাপবিত্র পরম একাদশীর ব্রত কথা, এবং ভিডিও শেষে আপনাদের জানাবো আজকের দিনে যারা ব্রত পালন করেছেন তারা আগামীকাল পালন ক্রিয়া ও ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। তাছাড়া একাদশীর পালন, কিছু নিয়মাবলী, পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। যারা নির্জলা একাদশী রাখতে অক্ষম তারা কিভাবে ব্রত পালন করবেন, যারা সধবা বা রজস্বলা নারীদের ক্ষেত্রে এই একাদশীর পালনের নিয়ম কি, সবকিছু নিয়ে এই ভিডিওর শেষে আমি আলোচনা করব। তো শ্রোতা বন্ধুরা, আমি আশা করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তবে আমি শুরু করছি পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত কথা। দাপর যুগে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, মল মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য বা কি? কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, এই একাদশীর নাম পরমা একাদশী। এটি মানুষের সব পাপ হরণ করে এবং পরম গতি প্রদান করে। এই প্রসঙ্গে তোমাকে একটি প্রাচীন ইতিহাস বলছি। প্রাচীনকালে কাম্পিল নামে এক অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ নগরী ছিল, কিন্তু সেই সমৃদ্ধ নগরীর এক প্রান্তে জীর্ণ কুটিরে বাস করতেন সুমেধা নামে এক ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, ধার্মিক এবং সৎ। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন যেমন রূপে গুণবতী, তেমন পতিব্রতা এবং পরম ঈশ্বর ভক্তি পরায়ণা। তাদের জীবনে সততার কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল অর্থের। তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ঘরের দিনের পর দিন এক মুঠো অন্ন জুটত না, পরার মতো ভালো বস্ত্র ছিল না, শীতে গায়ে দেওয়ার মতো আচ্ছাদন ছিল না। কিন্তু এত দারিদ্র্যের ও কষ্টের মাঝেও পবিত্র একটি অসাধারণ গুণ ছিল। তার দুয়ারে কোনো অতিথি এলে তিনি কখনো তাকে অভুক্ত ফেরাতেন না। নিজে উপোস থেকে নিজেদের ভাগ্যের সামান্য খাবারটুকুও তিনি হাসিমুখে অতিথিকে নিবেদন করতেন। স্বামী সুমেধাও স্ত্রীর এই পুণ্যকর্মে কখনো বাধা দিতেন না। দারিদ্র্যের কষাঘাত যখন সহ্যসীমা ছাড়িয়ে গেল, তখন একদিন ভারাক্রান্ত হৃদয়ে সুমেধা তার স্ত্রী পবিত্রাকে বলেন, হে প্রিয়তমা, আমি আর এই চরম কষ্ট সহ্য করতে পারছি না। ঘরে এক বিন্দু অন্ন নেই, তোমাকে আমি সামান্য সুখও দিতে পারিনি। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, ধন উপার্জনের আশায় আমি অন্য কোনো রাজ্যে বা বিদেশে যাব, কারণ অর্থ ছাড়া এই জগতে ধর্মকর্ম বা জীবন ধারণ কোনোদিন সম্ভব নয়। তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। স্বামীর এই বেদনার্থ কথা শুনে পবিত্রের চোখে জল ভরে এলো, কিন্তু তিনি অত্যন্ত ধৈর্য ও পরিকার সাথে স্বামীকে বোঝাতে লাগলেন। তিনি বললেন, হে স্বামী, আপনি তো জ্ঞানী, আপনি জানেন যে মানুষ পূর্বজন্মে যে কর্ম করে এই জন্মে তাকে সেই কর্মের ফল বা প্রারব্ধ ভোগ করতেই হয়। পূর্বজন্মে যদি আমরা দান ধ্যান বা পুণ্যকর্ম না করে থাকি তবে এই জন্মে অন্য দেশে গেলেও আমরা সম্পদ পাবো না, বরং যেখানে যাই এই দুর্ভাগ্য আমাদের ছায়ার মতো অনুসরণ করবে। তার চেয়ে আপনি কোথাও যাবেন না। ঈশ্বর পরম দয়ালু, তিনি ঠিকই একদিন আমাদের এই চরম দুঃখের অবসান ঘটাবেন। আমরা এখানে থেকেই
সাধ্যমতো শ্রীহরির আরাধনা করে যাব। স্ত্রীর এই গভীর আধ্যাত্মিক ও সান্ত্বনামূলক কথায় সুমেধা শান্ত হলেন এবং বিদেশে যাওয়ার চিন্তা ত্যাগ করলেন। এইভাবে আরো কিছুকাল অভাব অনটনের মধ্য দিয়ে কেটে যাওয়ার পর একদিন তাদের সেই জীর্ণ কুটিরে উপস্থিত হলেন প্রখ্যাত মহর্ষি কৌন্ডিন্য। এমন এক তেজস্বী ও মহান ঋষিকে নিজেদের দুয়ারে দেখে সুমেধা ও পবিত্রা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা পরম শ্রদ্ধায় মহর্ষির পা ধুয়ে দিলেন, তাকে শশমতো বসতে দিলেন। ঘরে নিজেদের খাওয়ার জন্য যে সামান্য খাবারটুকু ছিল তা অত্যন্ত ভক্তি ভরে মহর্ষিকে নিবেদন করলেন। তাদের এই নিঃস্বার্থ ভক্তি এবং চরম দারিদ্র্যের মধ্যেও এমন অভাবনীয় আতিথেয়তা দেখে মহর্ষি কৌন্ডিন্য অত্যন্ত প্রসন্ন হলেন। মহর্ষির খাওয়ার শেষ হলে পবিত্র করজোড়ে অত্যন্ত বিনীতভাবে বললেন, হে মণিবর, আপনার আগমনে আজ আমাদের কুটির পবিত্র হয়েছে, কিন্তু আমাদের এই চরম দারিদ্র্য আর সহ্য হয় না। দয়া করে আপনি আমাদের এমন কোনো উপায়, এমন কোনো ব্রত বা পূজার কথা বলে দেন যার মাধ্যমে আমরা এই অসহনীয় দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারি এবং শ্রীহরির কৃপা লাভ করতে পারি। পবিত্র করুণ আরতি শুনে মহর্ষি কৌন্ডিন্য স্মিত হাসলেন এবং বললেন, হে পুণ্যবতী, তোমরা চিন্তা করো না, তোমাদের দুঃখের দিন এবার শেষ হতে চলেছে। সামনেই আসছে মল মাস বা পুরুষোত্তম মাস, যা প্রতি 3 বছর অন্তর আসে। এই পবিত্র পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় পরমা একাদশী। এই ব্রত হলো সমস্ত ব্রতের শ্রেষ্ঠ এবং চরম দারিদ্র্য বিনাশের জন্য অদ্বিতীয়। মহর্ষি বললেন, তোমরা কি জানো স্বর্গের যিনি কষাঘরের রক্ষক, সেই সম্পদের দেবতা কুবের কিভাবে এত ঐশ্বর্য লাভ করেছিলেন? একসময় কুবেরও সাধারণও ছিলেন, কিন্তু তিনি এই পুরুষোত্তম মাসে পরমা একাদশী অত্যন্ত ভক্তিভরে পালন করেছিলেন। তার ব্রতের প্রভাবে স্বয়ং ভগবান শিব প্রসন্ন হন এবং তাকে স্বর্গের ধনধাক্য বা সম্পদের দেবতা হিসাবে নিযুক্ত করেন। মহর্ষি আরো বললেন, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের কথা তোমরা নিশ্চয়ই জানো। নিজের সত্য রক্ষার জন্য তিনি তার রাজ্য, এমনকি স্ত্রী ও পুত্রকে পর্যন্ত হারিয়েছিলেন। একসময় তাকে চণ্ডালের দাসত্ব করতে হয়েছিল, কিন্তু সেই চরম দুর্দিনে তিনি এই পরমা একাদশী ব্রত পালন করেন। এই ব্রতের ফল পুণ্য বলেই তিনি তার হারানো স্ত্রী, পুত্র এবং সমগ্র রাজ্য পুনরায় ফিরে পেয়েছিলেন। এই কথা বলে মহর্ষি কৌন্ডিন্য সুমেধা ও পবিত্রাকে পরমা একাদশী পালনের সমস্ত নিয়ম কানুন এবং পঞ্চরাত্রি ব্রতের কথা বিস্তারিত বুঝিয়ে বললেন এবং তাদের আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান হলেন। মহর্ষির নির্দেশ অনুযায়ী পরমা একাদশী তিথি উপস্থিত হলে সুমেধা এবং পবিত্রা অত্যন্ত কঠোর নিষ্ঠার সাথে উপবাস থেকে এই ব্রত পালন করেন। তার একাদশীর দিনে বা রাতে একবারও ঘুমালেন না। সারা রাত জেগে ধূপ, দীপ, পুষ্প ও তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করলেন এবং হরিনাম সংকীর্তনে মগ্ন থাকলেন। পরের দিন ভোরে নিয়ম মেনে পালন সম্পূর্ণ করলেন। তাদের এই ভক্তি ও নিষ্ঠা ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হলেন। ব্রতের প্রভাবে এক অলৌকিক ঘটনা ঘটল। একাদশীর দিন সকালেই এক রাজপুত্র ঘোড়ায় চড়ে তাদের কুটিরের সামনে এসে উপস্থিত হলেন। রাজপুত্র ব্রাহ্মণের পবিত্র ও ভক্তি দেখে মুগ্ধ হলেন এবং ঐশ্বরিক প্রাণনা তাদের প্রচুর ধন সম্পদ, জমি, গাভী এবং বসবাসের জন্য একটি সুন্দর গৃহদান করে গেলেন। বন্ধুরা, যে কুটিরে এক সময় এক মুঠো অন্ন জুটত না, পরমা একাদশী কৃপায় সেখানে মা লক্ষ্মীর স্থায়ী নিবাস হলো। সুমেধা ও পবিত্রের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল। তারা দীর্ঘকাল সংসারে সমস্ত সুখ ও সমৃদ্ধি ভোগ করলেন এবং জীবন অবসানে পরমেশ্বর ভগবানের আশীর্বাদে পরম ধাম বা বৈকুণ্ঠ লাভ করেছিলেন। তো শ্রোতা বন্ধুরা, এই ব্রত পালনটি আপনারা নিষ্ঠার সাথে যদি পালন করতে পারেন, আপনাদের সকল দুঃখ, দারিদ্র্য, আর্থিক সহায়তা লাভ পাবেন। তো বন্ধুরা, পরমা একাদশী ব্রত পালনের মতোই পালন বা ব্রত ভঙ্গের প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে পালন সঠিকভাবে না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ পূর্ণ লাভ করা সম্ভব হয় না। পালনের সঠিক সময় রয়েছে 12 জুন 2026 শুক্রবার। সময় রয়েছে সকাল 5টা 23 মিনিট থেকে 8টা 10 মিনিটের মধ্যেই। শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে শৌচকার্য সম্পন্ন করে স্নান করিবেন। এরপর পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করবেন। স্নান শেষে আপনার বাড়ির ঠাকুর ঘরে বা পূজার স্থানে গিয়ে ভগবান শ্রীবিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালান। সম্ভব হলে তুলসী পাতা ও পবিত্র জল দিয়ে ভগবানকে প্রণাম করুন। একাদশী ব্রতের মাহাত্ম্য তখনই পূর্ণতা পায় যখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করেন। পালনের আগে অন্তত একজন দরিদ্র ব্যক্তিকে বা ব্রাহ্মণকে অন্নদান, বস্ত্রদান বা কিছু দক্ষিণা প্রদান করুন। একাদশী পুণ্য অর্জন কেবল নিজের জন্য নয়, অন্যের সেবার মাধ্যমে বৃদ্ধি পায়। আপনারা অন্ন গ্রহণ বা ব্রতভঙ্গ কখন করবেন? নির্দিষ্ট সময়ের মধ্যে সকাল 8টা 10 মিনিটের আগে আপনি অন্ন গ্রহণ করবেন। সাধারণত একাদশীর দিন অন্য চাল নিষেধ থাকবে, তাই পালনের সময় চাল বা অন্য জাতীয় খাবার খেয়েই ব্রতভঙ্গের নিয়ম।
তবে খেয়াল রাখবেন খাবার যেন অবশ্যই সাত্ত্বিক বা নিরামিষ হয়। কিভাবে খাবেন? পারণের খাবারে কোনো প্রকার পেঁয়াজ বা রসুন বা নেশাজাতীয় দ্রব্য থাকা চলবে না। সাধারণ নিরামিষ অন্ন বা প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করা সবচেয়ে উত্তম। তো বন্ধুরা, সকাল 8টা 10 মিনিটের পরে পারণ না করেন। যদি কেউ কোনো কারণে এই সময়ের মধ্যে পালন করতে না পারেন, তবে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী কোনো বিশেষজ্ঞ পণ্ডিত বা মন্দির কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া উচিত। পারণ শুধু অন্ন গ্রহণের নাম নয়, এটি হলো একাদশীর সেই পবিত্র শক্তিকে শরীরের ভিতরে ধারণ করা। তাই অন্ন গ্রহণের সময় মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে ব্রতটি সম্পূর্ণ করবেন। যে সধবা ও রজস্বলা নারীরা কিভাবে এই ব্রত পালন করবেন? সধবা নারীরা স্বামী এবং সংসারের সার্বিক মঙ্গল ও দীর্ঘ ও সুখ সমৃদ্ধির কামনায় অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবেন। তারা একাদশের সাধারণ নিয়মগুলো মেনেই উপবাস থাকবেন এবং ভগবান শ্রীবিষ্ণু আরাধনা করবেন। রজস্বলা অবস্থায় নারীরা শারীরিকভাবে একাদশী উপবাস পালন করতে পারবেন। খাদ্যাভ্যাসের নিয়মগুলো তাদের জন্য একই থাকবে। এই সময় তারা ঠাকুর ঘরে প্রবেশ করতে বা ভগবান মূর্তি বা ছবি, পূজার কোনো সামগ্রী এবং তুলসী গাছ স্পর্শ করতে পারবেন না। তারা এক জায়গায় বসে মনে মনে ভগবান শ্রীবিষ্ণুর নাম বা মহামন্ত্র জপ করতে পারবেন। নিজেরা সরাসরি পুজো করতে না পারলেও পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে এবং পরের দিনে পারণের দান কার্যটিও সম্পূর্ণ করাবেন।